আলহামদুলিল্লাহ, আমরা ঘরের চালের কাজ শেষ করার পর এখন গাঁথনির কাজে হাত দিলাম। সূর্য দেখা না পেয়ে এত ঝড় তুফানের মধ্যেও আমাদের কাজগুলো কিন্তু থেমে থাকেনি। একের পর এক কাজগুলো ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। অত 2-1 দিনের মধ্যে উপরে টিনের কাজটা শেষ করলাম। আমি চাইলে কিন্তু সাইডের টিনটা লাগিয়ে নিতে পারি, কারণ আমার ঘরের সাইডের গাঁথনি আর ফ্লোর ছাড়া যদি সাইডের টিনগুলো লাগিয়ে ফেলি তাহলে আমার ঘরের টিনগুলো অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই আমি আগে গাঁথনিটা করে নিতেছি। গাঁথনি করার পর আমি ঘরের ফ্লোরের কাজটা শেষ করে নেব, তারপরে ঘরের টিনগুলো লাগিয়ে নিব। আর এদিকে কাজগুলো শেষ করার পর সামনের সাইডের বারিন্দার কাজে খুব তাড়াতাড়ি হাত দেব। বাবুরে বাবু, ঘর আর বিয়ে যে একবার হাত দিয়েছে সে নিশ্চিত বাঁশ খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এই পর্যন্ত 1 টাকা 2 টাকা অনেকগুলো টাকা আমার শেষ হয়ে গেছে। কাঠমিস্ত্রি আর রাজমিস্ত্রি আমাকে বলে, ভাই আপনি আরো বাঁশ খাওয়ার জন্য রেডি হয়ে যান। আমি তাদেরকে বললাম, ভাই এমন কি সমস্যা হয়েছে আমি যে বাঁশ খাওয়ার জন্য রেডি হতাম? তারা আমাকে বলে, আপনি যে ঘরটা করতেছেন আপনার এই ঘরের জন্য আরো অনেক মাল সামানা প্রয়োজন হবে, আরো অনেকগুলো টাকা খরচ করতে হবে। আমি তাদেরকে বললাম, একজন পুরুষের প্রথম স্থান হচ্ছে একটা সে ঘর তৈরি করা, তারপরে তার জীবনে যা যা প্রয়োজন সবকিছু করা। আমি বাজার থেকে তাড়াতাড়ি করে ককশিট আর 2টা পাইপ নিয়ে আসলাম। আমার বাতিজা আর আমার বাগিনা মিলে তারা খুব সুন্দরভাবে আমার পাইপগুলো তারা বাড়ির দিকে নিয়ে যাচ্ছে। আর আপনারা অবশ্যই দেখবেন আমি পাইপ আর ককশিট দিয়ে কি করব। পাইপগুলো অনেক বড়, তাই সিএনজি আমাদের বাড়িতে ঢুকতেছে না। তাই পাইপগুলো আগে ফাটিয়ে দিছি, তারপরে মেস্তরি ভাইকে বললাম আপনি ককশিটটা নিয়ে যান। ও মা, এদিকে দেখি আমার ভাইটা আমার সাথে অনেক ফাইজলামি করতেছে। এমনিতে অনেক টেনশনে আছি কখন ঘরটা কমপ্লিট হবে। সামান আনতে আনতে আমি ফকির হয়ে যাব মনে হয়, কারণ আমার সেই সামর্থ্য নাই দে আমি একবারে জিনিস 2বার কিনতে পারবো। আর এদিকে আমার এক রাজমিস্ত্রি ভাই সেই কথা বলতে পারে না। আর এই ভাইটা আমার ঘরটা নাকি অনেক পছন্দ করছে। সেই আমাকে বলে, ভাই আপনার ঘরের যে ছবিটা আছে আমি একটা ছবি নিয়ে যাই, আমি আমার বউকে দেখাবো ছবিটা। খুব খারাপ লাগে এসব মানুষগুলাকে দেখলে। আসলে কথা বলতে পারে না, সেই ইশারা দিয়ে সবকিছু বুঝাই দিতেছে আমাদেরকে। আমি যে বাজার থেকে পাইপগুলো নিয়ে আসলাম, এই পাইপগুলো কেন আনলাম আর এই পাইপগুলো কেন এখন কাটতেছি, আমার ঘরের পিছনে টিনের পানিগুলো যখন পড়বে ঘরের অপোজিট পাশে যারা থাকে হয়তো তাদের সমস্যা হতে পারে, আর পানি জমিয়ে হয়তো তাদের চলাফেরারও সমস্যা হতে পারে। আমি চাই না আমার কারণে আমার পাড়াপড়শির যেন সমস্যা না হয়, কারণ আমরা সব নিজেরাই। আর তাই আমার মেস্তরি ভাইরা পাইপগুলো খুব সুন্দরভাবে লাগিয়ে দিল। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমার মেস্তরি ভাইরা আমার ঘরের গাঁথনির কাজটা শেষ করার পর ঘরের বারিন্দার কাজটা ধরবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ঘরের বারিন্দার ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করবেন।